মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সাথে বাংলাদেশের এক প্রকার টানাপোড়েন তৈরি হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল। গত ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং ছাত্র জনতার সমন্বয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশ এবারের জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাচ্ছে। একই সাথে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন নেতৃত্ব নিয়ে বাংলাদেশের এটিই প্রথম আন্তর্জাতিক কোনো মঞ্চে যাওয়া। ফলে এই সম্মেলনকে বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশ্বসভায় নতুন পদচারণা এবং বিশ্ব দরবারে নতুনভাবে বাংলাদেশকে তুলে ধরার বিশাল সুযোগ হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হওয়ায় এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি। এই উপলক্ষে ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, কিছু সরকার বা রাষ্ট্রপ্রধান অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এবারের অধিবেশনে ড ইউনূসের মতো ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া এবং বাংলাদেশের হয়ে কথা বলাটা একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের জায়গা, বিভিন্ন সংস্কারের কৌশলগত বা টেকনিক্যাল দিকে সাপোর্ট, বিদেশের টাকা পাচার, অত্যাচার নির্যাতন নিয়ে চলমান তদন্ত, এসব বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি। আরেক সাবেক রাষ্ট্রদূত মাহমুদ হাসান মনে করেন, বাংলাদেশ অর্থনীতির যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে বৈদেশিক সাহায্য ও বিনিয়োগ আনতেও এবারের সম্মেলনটিকে কাজে লাগানো হতে পারে। একই সাথে গণতন্ত্র ফিরিয়ে আনা, মানবাধিকার এমন বিষয়গুলো নিয়েও আলোচনা বিশেষ গুরুত্ব সহকারে আসবে বলে মনে করেন তিনি। সাবেক কূটনীতিবিদ নাসিম ফেরদৌস মনে করেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক পরিচিতি এবং একরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থাকায় তার বক্তব্য একটু বাড়তি গুরুত্ব দিয়ে শোনা হবে। উন্নয়ন, ঋণ বা আর্থিক সহায়তার মতো বিষয়গুলোও কমিটি পর্যায়ের আলোচনায় আসবে বলে মনে করছেন তিনি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যে বক্তব্যগুলো উঠে আসবে তার একটি ধারণাও দেওয়া হয়েছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের বিবরণ, জনগণকেন্দ্রিক রাষ্ট্র গড়ে তোলা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ইস্যু, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান, উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তির টেকসই হস্তান্তর, ফিলিস্তিন ইস্যু এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এমন অধিবেশন সভার বাইরে নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক একটি বড় গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে প্রতিবেশী ভারত বাংলাদেশের জন্য একটি গুরুত্বের জায়গা। তবে নিউ ইয়র্কে ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না বলে এরই মধ্যে জানানো হয়েছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানানো হয়েছে। প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে যেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে। এক্ষেত্রে ভারতেরও কোনো অপশন নেই, আমাদেরও কোনো অপশন নেই, এমনটাই বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্পর্কটা মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক তৈরি করে টানাপোড়েন দূর করার চেষ্টা করা হবে এবং একটি ওয়ার্কিং রিলেশন রাখার চেষ্টা করা হবে বলে জানান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। গত ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠকই হয়নি। কিন্তু এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে তারা বৈঠকে বসবেন। বিশ্ব পরিসরে খ্যাতির কারণে আন্তর্জাতিক পর্যায়ে তিনি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবেন বলেই বিশ্লেষকদের মত। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।